সঠিক জানি না কত নম্বর দিয়ে বেরোতে হয়। ম্যাপ দেখে আমরা দেখছি, আর টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারছে না যে কীভাবে যাওয়া যায়, তো ম্যাপ দেখেই যেতে হবে। ম্যাপ দেখে দেখে যাচ্ছি। দেখে দেখে যাচ্ছি, মানে আগে ওখানে এসেছি আবল তাবল পাড়া, মানে কাছাকাছি জায়গাটা, তাই না ঋতু? মানে আশেপাশে হবে মনে হয় জায়গাটা। ওই জায়গাটাও খুব সুন্দর, ওখানে ব্লগ বানানো হয়নি। তো এই বসে গেছি জায়গায়, মানে একদমই কাছে, মেট্রো থেকে হয়তো 5 মিনিট লাগলো হেঁটে আসতে। আর তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখো, জায়গাটা সুন্দর খুব। শ্যুট শুরু করে দিয়েছে, ঋতু শ্যুট হচ্ছে, আর এই যে আমাদের ফটোগ্রাফার। করছি। আমি বসে পড়লাম, আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, মানে মিনি রিলসের নিচ্ছিলাম ব্লগগুলো, আর ওই যে ঋতু শ্যুট করছে, মানে একবার শুরু হলে একদম থামে না, ফটো তুলেই যাই, ফটোগ্রাফারও হাঁপিয়ে গেছে। ওই জন্য দেখাচ্ছি তোমাদের, পোজ দিচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, আবার বলছি এরকম করে তোলো। এখানে কি হবে, মানে চারি ব্যাকগ্রাউন্ড, মানে যতগুলো আর্ট করা আছে প্রতিটা ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে ওর ফটো। এরপরে আবার একটা জায়গায় যাব আমরা, তো ওই জায়গায় তুলছে। পরে আরেকটা জায়গায় যাব, ওটা হলো ক্যালকাটা বাংলো। ওখানেই আমাদের শ্যুট করার কথা ছিল, মানে ভেবেছিলাম শ্যুট করব। আর ওখানে আমরা ফোন করেছিলাম, তো ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, আর যদিও তোমরা শ্যুট করতে চাও তার জন্য তোমাদের পে করতে হবে কিছু টাকা। তো আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছিলো, মানে প্রচুর টাকা নাই। আর ওটা একটা হোটেল ক্যাফে বলতে পারো, আর তোমরা যদি ফোনে তুলতে পারো আর সামনাসামনি তোমরা ক্যামেরা নিয়ে গিয়ে তুলতে পারো, ওটা একদম ফ্রি, ওখানে কোনো টাকা লাগে না। কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা ভিতরে তুলবো ক্যামেরা নিয়ে, তাহলে তার জন্য তোমাদের কিছু টাকা দিতে হবে ওদের। ওদের জল খাচ্ছে, দেখো জল তেষ্টা পেয়েছে, এই বোতল মুখ খুলে খাওয়া যাবে। হ্যাঁ, চা তো খাবো না আমরা, চা খাবো, চা খাই না। আর আমি কলকাতা আসলে একদম চা খেতে পারি না, কারণ কেউ না খেলে একা একা খেতে ভালো লাগে না। তো আমি চায়ের পার্টনার পেয়ে গেছি, আমার ফটোগ্রাফার চায়ের পার্টনার। চা নিচ্ছে, তুমি খাবা না? এই যে আমার ট্রে, চলো। হাওয়া খাচ্ছি, প্রচন্ড গরম। আর এই যে ফটো দেখছে, কেমন হলো শুটের ফটো দেখা হচ্ছে, ভীষণ গরম, পাচ্ছি না। এটা আবার কি হলো? ফটো তুলছে, আমি ব্লগে নিচ্ছি, ভিডিও করছি। তুমি কি করছো? আমার বাজে ভিডিও নিচ্ছে, আমিও ব্লগ করছি। ও আমি গরমে ঘেমে যাচ্ছি। ও মেকআপ শুরু করে দিয়েছে, ঠিক করছি, প্রচন্ড গরম হচ্ছে। এই যে আবার শুট করতে শুরু করে দিল, মিনি ব্লগ করতে করতে। রেডি, স্টার্ট। গাছটাকে খুব ভালোবাসে ঋতু। বাংলোর দিকে যাচ্ছি, আর উত্তরের আড্ডা থেকে একদম কাছে, 5 মিনিট দেখাচ্ছে ম্যাপে। 80 মিটার, এই তো ধারে কাছে, এইখানেই কাছাকাছি। এইটা নাকি সামনের ওইটা? এই সাদা বিল্ডিংটা কি? না সাদা না, না না দাঁড়িয়ে দাঁড়িয়ে
কিন্তু এটা না, এইদিকে যেতে কোনটা হবে। ভেবেছিলিস তুই? এই যে এইটা 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 এইটা? হ্যাঁ, না, ওইরকমই মানুষের ওইরকমই বাড়ি তো এটা, ওটা কি করে হয়? ওই রকম ধরনের। চলো দেখো, কলকাতা বাংলোর সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ক্যালকাটা বাংলো এসে গেছি। ক্যালকাটা বাংলার কি হ্যাঁ শুভদীপ সরকার ফটোগ্রাফার। হ্যাঁ, কারো যদি দরকার হয় শুট করার জন্য বুক করতে পারো। কলকাতা বাংলোর সামনে দাঁড়িয়ে আছি, আর ওই যে সেই গাড়ি দেখতেই পাচ্ছ, এই গাড়ির এখানে মনে হয় সবাই এসে ফটো তুলে। চলছে, এই একবার শুরু করলে তুলেই যায়। আমরা এখানে জবরদস্তি তুলছি, এখানে সামনাসামনি অ্যালাউ করে না, চার্জ নেবে 500 টাকা। এই বাইরে তোলার জন্য 500 টাকা দিতে হবে। শুট হয়ে গেছে, দুটো আবার কয়েকটা ফটো তুলছে, মানে ওর আমি যে ব্যাকগ্রাউন্ডে তুলবো ওকেও সেই ব্যাকগ্রাউন্ডটা তুলতে হবে। তো যাই হোক, ও তুলছে, তো এরপরে বেরিয়ে যাব। একদম চার্জ ছিল না, ওই জন্য নিতে পারিনি, সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে মানে ভিডিওটা নিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত, তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো, আজকের মতন টাটা।